ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনার দেশ সৌদি আরব। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় রমজানের আমেজ এখানে ভিন্ন। দেশটিতে ২ মাস আগে থেকেই শুরু হয় মহিমান্বিত রমজান মাস পালনের প্রস্তুতি। বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববীর উপস্থিতি রমজানে সৃষ্টি করে আধ্যাত্মিক ও ধর্মীয় আবহ। মহান আল্লাহর হুকুম মেনে সারাদিন রোজা রাখার পর সূর্য যখন অস্ত যায়, তখন পরিবার পরিজন নিয়ে ইফতারে অংশ নিতে জড়ো হন সৌদির বাসিন্দারা। রমজান শুরু হতেই সৌদিতে রাস্তার পাশে শোভা পায় সারি সারি তাঁবু। রোজাদারদের ইফতার করানোর জন্যই তৈরি করা হয় এসব তাঁবু। মসজিদে মসজিদে থাকে ইফতারের বিশেষ ব্যবস্থা। কাঁচা খেজুর দিয়ে বেশিরভাগ সময় ইফতার করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের ইফতারির মূল পর্ব শুরু হয় মাগরিব নামাজের পর। এই পর্বে খাওয়া হয় ঘি বা জলপাইয়ের তেলে ভাজা সবজি। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের স্যুপ, আঙ্গুর রসের শরবত, মাংসের পিঠা, লাবানসহ নানা রকম পানীয়। খাবসা নামক একটি খাবার ইফতার টেবিলে বেশ জনপ্রিয়। মিষ্টি খাবারের মধ্যে থাকে কুনাফা ও বাকলাভা। সৌদি আরবের প্রায় প্রতিটি মসজিদেই নারীদের জন্য রয়েছে ভিন্ন নামাজের ব্যবস্থা। এশার আজান হলে নারী পুরুষ সবাই প্রস্তুত হন তারাবির নামাজের জন্য। নামাজ শেষে মসজিদে মসজিদে শুরু হয় ধর্মীয় আলোচনা। প্রায় মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে তাহাজ্জুদের নামাজ। রমজানে সৌদিয়ানদের মাঝে দেখা যায় এবাদতের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দুহাত খুলে দান সৎকা করেন তারা। অসহায় ও দরিদ্রদের মাঝে করা হয় ইফতার সামগ্রী ও সেহরির খাবার বিতরণ। মাহে রমজানে পুরো সৌদি জুড়ে কমিয়ে আনা হয় সারাদিনের কর্মঘণ্টা। রমজান উপলক্ষে বিভিন্ন কোম্পানির পণ্যে থাকে বিশেষ ছাড়। কঠোর সরকারি তদারকির কারণে হাতের নাগালেই থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। রমজানের শেষ দশকে হারামাইন শরীফে ইয়তেকাফ পালন করে থাকেন অনেক সৌদিয়ান। মহান আল্লাহর প্রতি আনুগত্য আর ইবাদতের বার্তা দেয় পবিত্র রমজান। আরবের ধর্মীয় ঐতিহ্য নতুন করে মনে করিয়ে দেয় ইসলামের পুণ্যভূমিতে রোজা আসে আলাদা মহিমা নিয়ে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।